لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের কাছে রমজান মাস, এই রমজান মাসে বেশি বেশি নফল মুস্তাহাব ইবাদতগুলো করলে অন্য মাসে, যেমন এই মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 70 টাকা দান করার সমান, এই মাসে 1 রাকাত নামাজ পড়লে অন্য মাসে 70 রাকাত নামাজ পড়ার সমান। তো এই রমজান মাসে সুন্নাত নফল নামাজগুলো বেশি বেশি পড়তে হবে। তো আমি আপনাদের কাছে আওয়াবিনের নামাজ সম্পর্কে কিভাবে পড়তে হবে এবং পড়লে কি উপকার হবে এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রত্যেককে বলবো যে রমজান মাস যেহেতু আপনারা প্রত্যেকে এই আওয়াবিনের নামাজটা পড়বেন। আওয়াবিনের নামাজের ফজিলত সম্পর্কে ফুরফুরা শরীফের কিতাব থেকে আমি আলোচনা করব। তো এখানে হযরত আম্মার বিন ইয়াসির পুত্র মোহাম্মদ হতে বর্ণিত আছে যে তিনি বলে, আমি আম্মার বিন ইয়াসিরকে দেখলাম মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়েন। হযরত আম্মার বলেন যে মানে কি তিনি বর্ণনা করলেন যে আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়তে দেখেছি। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে তার গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেবেন এবং সমুদ্রর ফেনার সমান মানে গুনাহ যদি থাকে মাফ হয়ে যাবে। তাবারানী শরীফের মধ্যে আছে। তো এখানে আওয়াবিনের নামাজ 6 রাকাত নামাজ 2 রাকাত করে নামাজটা পড়তে হবে। তো এই নামাজ যে কোন কোন সূরা মানে কি দিতে হবে এবং কিভাবে পড়তে হবে এই সম্পর্কে একটু আলোচনা করব। তো ফজিলত তো বুঝতে পারলেন, তাহলে রমজান মাসে যদি আমরা পড়ি তাহলে কত সওয়াব হবে, তাহলে এটা থেকে বুঝতে পারবেন। তো আমরা প্রথমে যখন এই নামাজটা যখন পড়ব, প্রথমে নিয়াত করব। আরবিতে নিয়াত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিল আওয়াবিনি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিল আওয়াবিনি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। বাংলায় করতে পারেন, আমি আওয়াবিনের 2 রাকাত রসুলুল্লাহর সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আল্লাহর জন্য পড়া মনস্থ করলো, আল্লাহু আকবার এইবারে নিয়াত করবেন। তো নিয়াত করার পরে আপনি সানা পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, তারপর সূরা ফাতিহার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে 3 বার ইখলাস শরীফ পড়বেন। প্রথম রাকাত হলো রুকু সেজদা করলেন, প্রথম রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার ইখলাস শরীফ পাঠ করবেন। ইখলাস শরীফ বলতে গেলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটাকে ইখলাস শরীফ বলা হয়। তাহলে এটা 3 বার পড়লেন। রুকু সেজদা, তারপরে আত্তাহিয়াত দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দিলেন, 2 রাকাত হয়ে গেল। আবার 2 রাকাতের নিয়াত করবেন যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিল আওয়াবিনি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। তারপরে সানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, পড়ার পরে সূরা ফাতিহা পড়লেন, তারপর 3 বার আবার ইখলাস শরীফ পড়তে হবে। কুল হু আল্লাহু আহাদ, এই ইখলাস শরীফটা পড়তে হবে। রুকু সেজদা করলেন, রুকু সেজদা হয়ে গেল এবং মানে কি আবার দাঁড়ালেন, সূরা ফাতিহা পড়লেন, আবার 3 বার ইখলাস শরীফ পড়লেন, তারপরে রুকু সেজদা করে আত্তাহিয়াত দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দিলেন। তারপরে আবার নিয়াত করবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিল আওয়াবিনা সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। তারপরে সানা পড়লেন, দুরূদ শরীফ এই সানা পড়া হলো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা পড়ে 3 বার ইখলাস শরীফ পড়লেন। দ্বিতীয় রাকাতে সূরা
ফাতিহার পরে 3 বার ইখলাস শরীফ পড়লেন, রুকু সেজদা করলেন, আত্মাহিয়াত দুরূদ মাসুরা পড়লেন, পড়ার পরে আপনি সালাম ফিরিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি মানে কি যে এখানে তসবিহ পড়বেন, যে মানে কি তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আল্লাহু আকবার পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে পারেন। তো এইরকম মানে কি তসবিহ পড়েন, বা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়তে পারেন, বা মানে কি 5টা কালেমা পড়তে পারেন। তো বিভিন্ন রকমের আমল মানে কি রয়েছে, সেইগুলো আপনি করতে পারেন। তো এইভাবে আপনারা 6 রাকাত মানে আওয়াবিনের নামাজ আদায় করবেন। এই রমজান মাসে যত বেশি নফল নামাজ পড়তে পারা যায় ততই কামিয়াবি, ততই উপকার হবে বলে আশা রাখছি। তো আপনারা যদি এই রকমভাবে যদি পড়তে থাকেন তাহলে আওয়াবিনের নামাজ দ্বিগুণ দ্বিগুণ মানে কি নেকি আমরা পাবো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সঠিকভাবে এই আমলটা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।